শিক্ষামন্ত্রী যে আছে সে আমাদের পোল্ট্রি কিভাবে বলে? আমরা কি পোল্ট্রি? আমরা তো পরীক্ষার্থী নাকি? আমাদের পোল্ট্রি বলে কি হবে? আমরা কি পড়ি না? আমরা সারা বছর না পড়লেও তো আমরা এক্সামে ভালো একটা প্রিপারেশন নিই। আমাদের সাথে রীতিমতো দুর্নীতি হচ্ছে, আমাদের সর্বোচ্চ পরিমাণ গার্ড দিচ্ছে, প্লাস পোস্টের মানগুলো অনেক খারাপ করতেছে। এই জন্য আমরা আজকে আন্দোলনে আসছি। আর আমাদের যে আশেপাশে যে জেলাগুলো আছে সেগুলোতে দেখছেন যে বন্যা হচ্ছে, প্লাস এই দেখেন এখনকার আবহাওয়াটাও কিন্তু খারাপ। এখন আমাদের কালকে পরীক্ষা আছে, এখন যদি এরকম আবহাওয়া খারাপ হয়, আমরা যদি পরীক্ষা না দিতে পারি, এই ড্রাইভারটা কে নেবে? আর এটা তো লাইফের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এখন এটা যদি আমরা না দিতে পারি তাহলে তো আমাদের সমস্যা। এই দাবিতেই আমরা মনে করেন যে আজকে আসছি আর কি। সারা বাংলাদেশ ব্যাপী এই দুর্যোগময় পরিস্থিতিতে বর্তমান শিক্ষামন্ত্রী আমাদের ন্যায্য দাবিগুলো না মানার কারণে আমরা ঢাকা বাংলাদেশের বিভিন্ন স্থানের ছাত্র ভাইদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য রাজবাড়ী জেলার ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। শিক্ষামন্ত্রী সেটা না করে উল্টো আমাদেরকে পোল্ট্রি বলেছে, আমাদেরকে ফার্মের মুরগি বলেছে। এই দুর্যোগময় পরিস্থিতিতে তার মেয়ে যদি এই পরীক্ষা দিত তাহলে তার কী অবস্থা হতো? সেই জন্য সকল শিক্ষার্থীর কথাগুলো বিবেচনা করে তারা যেন একটি সুন্দর সুস্থ পদক্ষেপ নেয়। যদি সেটা না করা হয় তাহলে আমাদের দাবি হচ্ছে এই অথর্ব এবং অশিক্ষিত শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, দেশকে শান্ত রাখতে হবে, সুস্থ রাখতে হবে এবং আমাদের দাবিগুলোকে মানতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, শিক্ষামন্ত্রী গদি চার, 1 2 3 4 শিক্ষামন্ত্রী গদি চার, দফা 1 দাবি 1 শিক্ষামন্ত্রী পদত্যাগ, দফা 1 দাবি 1 শিক্ষামন্ত্রী পদত্যাগ।